হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইমেল লিখতে হয় বা ইমেলের আসলে নিয়মটা কি। যারা না পারো এখনই দেখে নাও, আর যারা পারো তারা তো বস। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আগে লিখে রেখেছি। সর্বপ্রথমে তোমরা যে কাজটি করবে, এখানে ফর্ম লিখবে, তারপরে টু, তারপরে সেন্ড, তারপরে সাবজেক্ট। এলা যে কোনো ইমেল আসুক, নিয়ম কিন্তু সেম। ওকে, তাহলে ফর্মে কি লিখবে তোমরা? ফর্মে হচ্ছে নিজের নাম। ওকে, নিজের নাম লিখে তারপরে @ দিয়ে gmail.com দিয়ে দিবে। আর টুতে হচ্ছে তোমার বন্ধুর নাম। আর কথা হচ্ছে, যদি ইমেলের ভিতরে নাম উল্লেখ থাকে তাহলে কিন্তু তোমরা নামটা ওই নামটাই দিবে, আর যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে কিন্তু তোমার ইচ্ছে মতো নাম দিতে পারবে। ওকে, আর ফর্মে কিন্তু অবশ্যই তোমার নাম দিবে, আর টুতে হচ্ছে তোমার বন্ধুর নাম। এখানে তুমি gmail.comও দিতে পারো, আমি ইহাও দিয়েছি। তারপরে সেন্ড, তুমি যেই কয় তারিখে সেন্ড করবা ওই তারিখটা এখানে বসিয়ে দিবা। আমি যেহেতু এই যে এখানে দেখো সানডে দিয়েছি, 5 জানুয়ারি 2022। তারপরে টাইমটা দিয়ে দিবে। তারপর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যেই বিষয়ের উপর থাকবে। এটা যেহেতু হচ্ছে থ্যাঙ্কস ফর হসপিটালিটি, এখানে ধরো প্রোগ্রেস অফ স্টোর ইউজ বা বার্থডে পার্টি থাকতে পারে, যে কোনো বিষয় থাকুক, তোমরা শুধু সাবজেক্টটা এখানে বসিয়ে দিবে, কিন্তু নিয়ম হচ্ছে সেম। তারপর হচ্ছে ডিয়ারে হচ্ছে তোমার বন্ধুর নাম দিবে, অর্থাৎ টুতে যেটা দিয়েছো এটা এখানে দিবে। ওকে, তারপরে হচ্ছে ওটার বর্ণনা দিবে, অর্থাৎ ওটা কী বিষয়। যেহেতু এটা হচ্ছে আতিথেয়তার বিষয়, অর্থাৎ তুমি কিভাবে মানে তোমাকে আতিথেয়তা করলে এটা ধন্যবাদ জানিয়ে তুমি একটা ইমেল করছো। এই ইমেলটাই আমি আসলে এখানে লিখে রেখেছি। এটা যেই বিষয় হবে ওই বিষয়টা তুমি এখানে মানে মাঝখানে লিখে দিবে। ওকে, তারপরে সর্বশেষে কি করবে? সর্বশেষে হচ্ছে এখানে থ্যাংক ইউ অল দিয়ে তারপর ইউর সিবার মানে তোমার নামটা এখানে বসিয়ে দিবে। তোমার নামটা এখানে বসিয়ে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি তোমার কোনো কমনই না পড়ে তাহলে তুমি কিভাবে লিখবে? তুমি শুধু এখানে নিয়মটা দিয়ে দিবে। এই যে এখানে ফরম টু সেন্ড সাবজেক্ট রয়েছে, তারপরে ডিয়ার এটুকু, আর হচ্ছে থ্যাংক ইউ অল ইউর সিবার, তারপরে ফারান এটু দিয়ে দিবে। তাহলে কিন্তু তুমি মার্কস পাবে যদি তোমার কমনই না পড়ে। আর যদি তোমার ওই সম্পর্কে আইডিয়া থাকে, অর্থাৎ যে বিষয়ের উপর মানে ইমেলটা তোমাকে লিখতে বলেছে ওই সব বিষয়ের উপর যদি তোমার কোনো আইডিয়া থাকে, তাহলে তুমি এখানে মাঝখানে লিখে দিলে তাহলে কিন্তু তোমাকে ফুল মার্কস দিবে। আর যদি তুমি এটুকু না পারো, শুধু নিয়মটা ওখানে প্রেজেন্ট করতে পারো খাতায়, তাহলে কিন্তু তোমাকে কিছু মার্কস দিবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।